तुम अपने रब को अपने हाथ से बनाते हो। ইব্রাহিম নবীর ভাষা এটাই ছিল নিজের বাপকে। আপনি কি নিজের রবকে, নিজের সৃষ্টিকর্তাকে নিজের হাতে তৈরি করছেন? কোরআন শোনায় এর পরে ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার ইব্রাহিম, হে আমার বাবা, আপনি বলতে পারবেন আমাদিকে কে সৃষ্টি করলো? তুমি যাদের উপাসনা করছো, যাকে আল্লাহ বলে বিশ্বাস করছো, হাত পা নাড়তে পারেন না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, তুমি তাকে রব হিসাবে মানছো? এটা নিজের আব্বাকে ভদ্র ভাষায় বুঝালে। ফেরাউন জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। আমি বাপের মর্যাদা বুঝাচ্ছি। ফেরাউনের ঘরে মুসা নবী লালিত পালিত হয়েছে, হয়েছে না হয়? আল্লাহর কুদরত শুনেলেন। যাদের মনে হচ্ছে আমি নামাজ পড়বো না, সিজদা করব না, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহ যদি চাই তোমার গর্দনটা ধরে সিজদা করিয়ে দেবে, আল্লাহর ইচ্ছা হলে। যদি বলেন কেমন করে, শুনেলেন। ফেরাউন যখন বাড়াবাড়ি করলে আমি তোমাদের রব, মুসা নবী আল্লাহকে বলল, আল্লাহ এই যে খুব বাড়াবাড়ি করছে, বুঝি কি করতে হবে? বললে আল্লাহ একটু মজা দেখাও। কি বুঝলেন? মুসা নবীকে যখন দাওয়াতে পাঠিয়েছেন, মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমি কেমন করে দাওয়াত দেব যে নিজেকে রব হিসাবে মানুষের কাছে প্রকাশ করেছে, যে বলছে আমি শক্তিশালী, আল্লাহ বলে কেউ নেই, আমি তোদের রব। আল্লাহ তাকে কি করে দাওয়াত দেব? আমার আল্লাহ শিখালেন, কুলু কওলান লাইয়িনা। এটা মুসাকে শিখালেন দাওয়াত দেওয়াটা। নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে, যেহেতু সে তোমাকে বাপ হিসাবে নিজের রাজ প্রসাদে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বেঈমান কাফের যে আল্লাহকে দাবি করেছে, যেকে লালিত পালিত করেছে, সেরকম নবীকে দাওয়াত দিতে পাঠাচ্ছে, তুমি নরম করে কথা বলবে। আপনি আপনার বাম্মায়ের সঙ্গে কি ভাষায় কথা বলেন একটু ডিসকাস করবে মনে মনে, আমি কি ভাষায়। তারপরে আমি পরে আয়াতটা শোনাচ্ছি, সূরা বানী ইসরাঈল, একটু পরে শোনাবো। ওই জায়গায় যখন যাব তখন আপনাকে ওটা শোনাবো, এখন শোনাবো না। এখন আমি ওই জায়গায় ফিরে যাচ্ছি। শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎটাকে সৃষ্টি করলেন, করেছেন না করেননি? করেছেন। আপনি আমি যে বসে আছি, নারী পুরুষ সকলকে সৃষ্টি করেছেন। আর প্রকৃতিকে যা দেখতে পাচ্ছেন, সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ। যারা আছেন তারা শুনে যান। যদি বিজ্ঞানের স্টুডেন্ট থাকেন, কোনো শিক্ষিত লোক থাকেন, মাস্টার ডাক্তার থাকেন এই মজমায়, শুনে যান। আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আবিষ্কার মানে কি? খুঁজে পাওয়া। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না, আজ যেটা চলছে কাল সেটা চলবে না। আমি যখন স্কুলে পড়েছি, আমার 37 বছরে পা রাখলাম এই জানুয়ারিতে, 36+। আমাকে বুড়ো মাল মনে করেন না, এখনো চাপ দিই নাই, আমি 20-20 প্লেয়ার। কথাটা বুঝতে পেরেছেন? অনেকজন মনে করবে মালটা মনে হয় 45-50 হবে না। যারা মোবাইলে দেখেছে, একজন বলছে হুজুর আপনাকে তো আমি ভাবতাম 40-45, কিন্তু কোচি। আমরা হ্যাঁ 36+, 37-এ পা রাখলাম এই জানুয়ারিতে। আমার ভাই, আমার বয়সী যারা আছেন, আমরা যখন স্কুলে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো পড়েছি। পড়েছেন না? পড়েন না অনেকে? কমলা লেবুর মতো। পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে, আমরা গবেষণা করে দেখলাম নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। কমলা লেবু বাদ গেল, ফুটবল দাঁড়িয়ে গেল। কথাটা ঠিক কিনা? তার মানে আগের মাল কটা ভুল ছিল। কথাটা বুঝতে পারেন? এদের কথা বলছি, আমার কথা নয়।
এই বৈজ্ঞানিকদের যুক্তিতে যারা কমলা লেবু বলেছিল তারা ভুল বলেছিল, তাদের গবেষণা রং ছিল। এখন আবার কিছু 2-4টা বৈজ্ঞানিক পৃথিবীতে বেরিয়েছে যারা বলছে পৃথিবীটা ফুটবলের মতো নয়, ডিম্বাকৃতি, ডিমের মতো। এটা এখনো কিন্তু সাকসেসফুল নয়, স্বীকৃতি পায়নি, কিন্তু তারা আলোচনায় এনেছে যে পৃথিবীটা গোল ফুটবলের মতো নয়, আমাদের গবেষণায় ডিম্বাকৃতি। আবার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক বেরুবে, তারা বলবে নট ডিম্বাকৃতি, মালটা টেরা বেকা। তোদের থিওরিতে আসবে না, তার মানে বিজ্ঞান আপেক্ষিক। আর যেটা বলছে কাল সেটা ঘটবে না, আর যেটা বলছে কাল সেটা চলবে না, পাল্টিয়ে যাবে। আল্লাহর কসম, যদি বলেন কোরআন ইসলাম কেমন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন পরিবর্তন হতে পারে, আরো কেউ নাস্তিক হয়ে যেতে পারে, কেউ বেঈমান হতে পারে, কেউ কাফের হতে পারে, কেউ মারা যেতে পারে। আল্লাহর কসম, কোরআন কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত পরিবর্তন হবে না, একটা জের জবরের পরিবর্তন হবে না। আল্লাহ যখন কোরআন পাঠান, কোরআনের মধ্যে আছে, জিবরিল আমিন আনছেন নবীর কাছে, আল্লাহ বললেন, হে আমার জিবরিল আর নবী শুনে লাও, আমার এই কোরআন জিবরিল তুমি নবীর কাছ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তুমি আর নবী যদি আমার কোরআনকে জের যাবার পাল্টাবার চেষ্টা করো, আমি আল্লাহ দক্ষিণ হস্ত ধারণ করে তোমাদের কণ্ঠনালীটা উকুড়ে ফেলিয়ে দেব। নবীকে বলছেন, ফেরেশতা জিবরিলকে আল্লাহ বলছেন, আমার কোরআনের একটা জের জবরকে পাল্টাবার চেষ্টা যদি তোমরা করো, তোমাদের দক্ষিণ হস্ত ধারণ করে কণ্ঠনালীটা উকুড়ে ফেলিয়ে দেব। এই ধমকিটা দিচ্ছেন কে? আল্লাহ নবীকে, জিবরিল আমিনকে। এরপর ভেবেলেন কোরআন কত বড় সত্য কিতাব, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছে, আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহর কোনো অবকাশ নাই, যা বলেছেন সত্য, যেটা বলেছেন আল্লাহর কসম সেটা ঘটবে। নবীজি যেগুলো বলে গেছেন একটা একটা করে পুঙ্খানুপুঙ্খানু ভাবে ঘটে যাবে কিয়ামতের পূর্বে, এটা কেউ রদ করতে পারবে না। আজকে আমি আসার সময় মালদা সুজাপুরে ডাঙ্গায় একটা দোকানে খুব ভালো চা করে, আমার চায়ের পয়সা লাই না, বেচারা খুব ভালোবাসে ডাঙ্গাতে। তো একটা মালাই টোস্ট খাওয়ালো আর চা খাচ্ছি, আমি চেয়ারে বসে আছি, একজন এসে মোলাকাত করলো, দিয়ে বললে, হুজুর একটা কথা বলতাম। বলো ভাই। সাধারণ লোক, ভালোবাসে আমাকে, বুঝলাম। বলে, আমার একটা জিনিস বুঝে আসছে না, আপনাদের মৌলবীদের এত মতবিরোধ, এক জায়গায় বসে এগুলো ম্যানেজ করলে ঠিক হয় না? আমি বললাম, হাদিস মিথ্যা হয়ে যাবে। আপনারা শুনে যান, কি হবে? হাদিস মিথ্যা হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হয়ে যাবে। 73টা দল না হওয়া পর্যন্ত কিয়ামত শুরু হবে না। একটা দল বাকি থাকতে কিয়ামত হবে না। 73টা দল হবে পৃথিবীতে, কিয়ামতের শুভ আরম্ভ হয়ে যাবে। এটা নবীজির হাদিস। ওই জন্য যে সাধারণ জ্ঞানী লোকদের মনে হচ্ছে মৌলবীরা এক জায়গায় বসে ম্যানেজ করতে মোটেই লয়, তাকে আমি বললাম, এরপর আমার যুক্তি শুনো। সে বললে, হুজুর কার কথা মানবো, কোন মৌলবীর কথা মানবো? আমি বললাম, তুমি বাজারে গিয়ে কানা বেগুন কিনো না ভালো? বলে, হুজুর আমি বেচে তো ভালোটাই নি, কানা তো কেন নেবো? আচ্ছা, টমাটোর কি নাও, পচা না ভালো? কেউ যদি পচা টমাটোর নিয়ে যায়, বউ বলবে তুমি কানা দেখে লাওনি? বলবে না? বলবে না? কানা বেগুন নিয়ে গেলে বউ বলবে তুমি কানা দেখে লাওনি? আল্লাহ মস্তিষ্ক দিয়েছে, দিমাগ দিয়েছে, মেমোরি দিয়েছে। তুমি যখন বুঝতে পারছো এই কানা বেগুনটা আমার চলবে না, পচা টমাটোর চলবে না, তো তুমি পচার কানা হুজুরটাকে চিনতে পারো নি, যে সমাজকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, ব্যবসা বাণিজ্য করছে, নিজের পেট চালাচ্ছে। তাকে আমি শোনালাম, কোরআন শোনো,
ইয়াসিনের মতো 100টা হুজুর আর মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। আপনারা দাঁড়িয়ে খালি দেখবেন কিয়ামতের ময়দানে কতগুলো মৌলবি ধরা পড়ছে। এক শ্রেণীর আলেম নবীজি বলেছেন, কোরআনে আছে, সব থেকে প্রথমে আল্লাহর কাছে তারা আযাবে গ্রেফতার হবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে নবী বলে দাও, যে মৌলবীরা, যে হুজুররা নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, কিয়ামতের দিনে তারা নিজেদের পেটেতে, হে নবী, আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে নেব। এক শ্রেণীর আলেম ফেরে পড়বে কিয়ামতের দিনে। আমার মুসলমান ভাই, ওই জন্য আপনি কানা বেগুন যখন চিনতে পেরেছেন, কানা হুজুরটাও চিনবেন। আপনাকে চিনতে হবে। যদি বলেন চিনতে পারি না, তাহলে তুমি জ্ঞানহীন লোক, জ্ঞানহীন। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা এটাই যে মানুষ নিজের ভালো মন্দ চিনে, আর তুমি সমাজের ইসলামের ভালো মন্দটা চিনতে পারছো না, হকটা চিনতে পারছো না। কালকেই আমাকে আমার বর্ধমানে প্রশ্ন দিয়েছিল যে আমাদের দেশে দেখবেন মুসলমানি, আপনাদের এখানে খাতনাকে কি বলে? মুসলমানি বলে, দুটাই বলে, খাতনা কিংবা মুসলমানি। আপনাদের এখানে খানা হয়? হয়, খাতনার খানা হয়। আমাদের বর্ধমানও হয়। আমাকে প্রশ্ন দিয়েছিল একজন জিলাপি হুজুর আছে ঝাড়খণ্ডের, তার নাম হচ্ছে মুফতি জাহাঙ্গীর। প্রতিনিয়ত দেখতে পাবেন আমাকে গাল দিচ্ছে সব সময়। হ্যাঁ, আমাদের কি গাল দেয়। যাই হোক, আমি ওটা পরোয়া করি না। সে এক জায়গায় দলিল দিয়েছে, খানা তো হালাল হ্যাঁ, খাবার তো হালাল। আচ্ছা, একবারও আমরা বলেছি খাবার হারাম? না। জিলেপি হারাম বলেছি? বলিনি। আমি বলেছি জিলেপিটা তখন হারাম যখন মাজারের নামে উৎসর্গ করবে, তখন হারামের উপরে হারাম। জিলেপিটা কথাটা বুঝতে পারেননি? মুরগিটা হালাল, কিন্তু যদি পীরের নামে উৎসর্গ করা হয়, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর মৌলবি যদি একসাথে বিসমিল্লাহ পড়ে জব করে, হালাল হবে না। এটা ইসলাম বলছে। আপনাকে কোরআন শোনাচ্ছি, শুনিয়ে দেবো কোরআনটা। চলুন। বলছে মুসলমানের খানা খাওয়া যাবে না কেন? সুন্নত তরিকা শুনে যান মায়েরা। আজকে সমাজটা ধ্বংস হচ্ছে কিসে জানেন? আপনি কিন্তু কোরআন হাদিস মানেন না, আপনি কিন্তু মৌলবীকে মানেন না। কার হাদিস মানেন? হাদিসুন নিসা। আমাদের সমাজ চলছে তো মেয়েদের হাদিসে, ছেলেদের হাদিসে চলছে, মৌলবীদের হাদিস চলে না, মেয়েদের হাদিসে। ছেলের মুসলমানি দিবে, খানা করবে না, লোকে কি বলবে? হ্যাঁ, খানা করতে হবে। আমি বলেছি, হ্যাঁ রে, তোরা এমন জিলাপি হুজুর নুনু কাটা খানা খেতে লাগলি, আমাদের কিন্তু হজম হয় না। আমার 4টা ভাইপো, আমার 2টো মেয়ে, কিন্তু আমার ছেলে হয়নি। দোয়া করবেন, আল্লাহ যা দিবে। আবার আমার বড় ভাই 3টে বেটা, মেজো ভাইয়ের 1টা বেটা, ছোট ভাইয়ের বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয়নি। ক বৎসর? 3 বৎসর বাচ্চা হয় নাই। ক বৎসর বললাম? 3 বৎসর। যদি গলসি থানায়, আমার থানায় কেউ প্রমাণ করাতে পারে যে আমার ছোট ভাইয়ের বউ মাজারে গিয়ে শুয়ে আছে, তার জুতোর মালা পরব। আমরা বলেছি আল্লাহর উপরে ভরসা কর, আল্লাহ যেদিনে বাচ্চা দেবে সেদিনে হবে। কিন্তু আপনি চলুন, এই বেরেলি মৌলবি কটা ফতোয়া দিচ্ছে, পাথর চাবড়ি মাজারে গিয়ে 3 দিন সুগা ছেলে হবে। আমি বললাম আজীব মশলা। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, এরা বলছে মাজারে শুলে ছেলে হবে। এটাই তো কষ্টের। এবার বললেই গাল দিবে আমাকে, কিন্তু বাস্তব কথা বলছি। শুনেন, ইসলামের সুন্নত তরিকা খাতনার, সেটা হচ্ছে বাড়ির মহিলারাও যেন না জানতে পারে। আমার 3টে ভাইপোর একসাথে মুসলমানি দিয়েছি। বড় ভাইয়ের 2টো ছেলে, মেজো ভাইয়ের ছেলে। হাজামকে ফোন করলাম,
রাতের বেলায় চলে এসো, আমার মাদ্রাসার মেহমানখানায় থাকবে। কেন? ভোরের বেলায় 3 জনের মুসলমান, আমাদের ঘরের লোকও জানে না, তখন আমার মাও জানে না, ঘরের বউরাও জানে না, আমার গিন্নিও জানে না। আমি জলসা করে এসে ফজরের সময় ঢুকলাম, ফজরের নামাজটা পড়ে নিয়ে আমরা উঠো তো ওদিকে ঘর থেকে, তুলে নিয়ে এসে বস করালাম একটা করে আর দিয়ে দিলাম। বলে আমাদেরকে বললেন তোদিকে কি বলবো, নুনু কাটার লেগে তোদিকে ডাকতে হবে যে নুনু কাটবো? মেয়েদিকে কি জানাবে? হঠাৎ নিয়ে আসবেন, হঠাৎ হয়ে গেল, বাস। এটা হচ্ছে সুন্নাত তরিকা। আর এই জিলাপি হুজুররা বলছে দুধ শালা খানা খাবো না একটু। আমি বলেছি যাদের খানা খাবার ইচ্ছা যাবে নুনু কাটার চামড়াটাও ফেলে দিবি, আরো মজা হবে। তোরাই তো বলছি আচ্ছা আপনি বলুন খাতনা করা সুন্নত না সুন্নত নয়? সুন্নত, তাহলে চামড়াটা ফেলে দিবি, সুন্নত তো। এইটা যেদিনে মানুষ বুঝতে পারবে, আজকে এদের কারণে অনেক গ্রামে ছেলের খাতনা আছে, একদিন আগে তাকে ক্ষীর খাওয়াচ্ছে, সাজাচ্ছে, দে গোটা গ্রাম ঘুরুচ্ছে যে নুনু কাটা হবে। হ্যাঁ, পাড়ার মেয়ে পাড়ার লোককে জানাচ্ছে, বাজনা করছে, কত হারামখোর। কষ্ট এই জায়গায়। আপনি চলুন, ইমামকে 500 টাকা বিয়ে পড়ানি দিতে গায়ে লাগে, কিন্তু বেটার বিয়েতে গান বাজনা করছে হারামখোর, 10,000 টাকা বক্স নিয়ে এসে গান বাজাচ্ছে, গায়ে লাগে না। আমরা বললেই খারাপ মলবি, আমরা বললেই খারাপ। আপনি তাহলে ইসলাম কি বুঝলেন, দিন কি বুঝলেন? শুনেলেন বাংলাদেশের একটা বেরেলি মলবি ফতোয়া দিচ্ছে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়েটা হারাম। আমি শালা এই ফতোয়া আবার কোথা থেকে পেলেবে? এটা আমি মিথ্যা বলছি? ফেসবুক ঘাটুন, পেয়ে যাবে, ফতোয়া দিচ্ছি একদম। এই কদিন আগে আমাদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল আলাউদ্দিন জিহাদি বলে একটা বক্তা, বাংলাদেশ থেকে এসেছিল ভারতে, মুর্শিদাবাদে নাকি শুনলাম আমার নিয়ে বলেছে, আমার নাম লাই নাই, খালি বলেছে একটা পশ্চিমবাংলায় মুটাপাড়া বক্তা আছে, আমার নামটা নিতে হয়, তারপরে তোকে দেখতুম একবার। বড় কষ্টের বিষয় জানেন, এই বক্তার মুখে দুটো ভাষা শুনেলেন। একদিন বয়ান করছে বাংলাদেশে আডরাসি মাজারে, আডরাসি পীরের মাজারে যারা আসবে তাদের কবরে আর মুনকার নাকির তাদের আর সওয়াল জবাব করবে না। এটা হচ্ছে এই গুটকাখোরের বয়ান। এটা প্রথম। 1 সপ্তাহ আগে দেখলাম বলছে আমি আডরাসি মাজারকে তালাক দিয়েছি, সেটা থেকে সরে এসছি। করকম ভাষা বলো তোমরা? শুধু তাই নয়, এই লোকটাই বলেছে, শুনে নাও, আমাদের দেশের যে বেরেলিরা একে নিয়ে এসছে ভাড়া করে, এই লোকটাই বলেছে মাজারগুলো ভেঙে গুঁড়িয়ে দাও। আমি ইয়াসিন 1 মাস আগে বলেছি, ও কিছুদিন আগে বলেছে। তো আমি দোয়া করব যেন ওই আলাউদ্দিন জিহাদির হাত দ্বারাই যেন মাজারগুলো বাংলাদেশের ভাঙা হয়, এটা আমার দোয়া। বড় কষ্টের বিষয়। ওই জন্যে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কানা বেগুনটা যখন চিনতে পেরেছেন, কানা হুজুরটাকে একবার চিনেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বড় কষ্টের বিষয়। ইসলামটাকে আপনি যেটা মনে করেছেন নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, এটা ইসলাম, এটা রং। এগুলো ইসলামের বিধান। আপনি যখন কালমা পড়ে দাখিল হয়েছেন ইসলামে, এইগুলো তো আপনার উপরে লাগু হয়ে গেল। কিন্তু ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। যে জীবন ব্যবস্থাটা আমি শোনালাম, মায়েরা পর্দা, মেয়েদিকে ঢেকে দাও, পুরুষরা দাড়ি রাখো, পুরুষরা নামাজি হও। আপনি ভেবে দেখুন, আমরা নিজেদিকে মুসলমান বলে দাবি করছি, মুসলমান সুদ তাহলে কি করে খেতে পারে? মুসলমান সুদ খায় না? খায় না? খাচ্ছে। মুসলমান লটারি কাটে না? কাটে না? লটারি কাটছে। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, মুসলমান তো এই হারাম কাজ করতে পারে না। আমি একটা জলসায় বলেছি, দেখুন হিন্দুস্তানের সরকারকে যারা মোদিজিকে গালি দিচ্ছেন, যারা যোগীজিকে গালি দিচ্ছেন, যারা মমতাকে গালি দিচ্ছেন, এদিকে গালি দিবেন না, সব থেকে বড় অপরাধী আপনি। আল্লামা ইকবাল বলেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। আচ্ছা বলুন,
আমাদের দেশে পাঞ্জাবি ভাইরা আছে না নাই? আছে। তারা ডিফেন্সেও চাকরি করে, পুলিশেরও চাকরি করে। আচ্ছা, পাঞ্জাবি পুলিশদের মাথায় পাগড়ি থাকে না টুপি থাকে? সব পাগড়ির উপরে তার যে যেরকম স্টারওয়ালা আছে সেটা লাগানো থাকে, যার যে পদ আছে। যারা ডিফেন্সে চাকরি করে একটা পাঞ্জাবিরও দাড়ি চাচা নাই। ঠিক বললাম না ভুল বললাম? একটা পাঞ্জাবিরও পাগড়ি খোলা নাই। একটা পুলিশেরও, পাঞ্জাবি পুলিশের দাড়ি চাচা নাই, পাগড়ি খোলা নাই। কিন্তু কষ্টের বিষয় কি জানেন? কি কষ্ট বলুন তো? মুসলমান দাড়ি রাখতে পায় না মিলিটারি চাকরি করলে, পুলিশের চাকরি করলে। ঠিক কি না কথা বলে? উত্তরপ্রদেশে 2 থেকে 3 বছর আগে একজন থানার এসআই বড়বাবু, তিনাকে সাসপেন্ড করা হয়েছিল দাড়ি রাখার জন্য। মুসলিমদের ছেলে, তাকে দাড়ি কেটে আসতে হয়েছে, দিয়ে জয়েনিং করতে হয়েছে। প্রচুর সমালোচনার ঝড় উঠেছে যোগীজির বিরুদ্ধে। কিন্তু আমি বলছি যোগীজি অপরাধী নয়, অপরাধী আপনি। খুব ভালো করে বুঝবেন, ভোটেতে যার নামে ভোট বেশি পড়ে সে জিতে না, যার কম থাকে সে জিতে। যার ভোট বেশি, 100টা মুসলমানের মধ্যে 90টা যদি দাড়ি চাচা মুসলমান ছেলে চাকরি করে, আর 10টা যদি দাড়িওয়ালা হয়, 10টার ভোট বেশি না 90টা? 90টা। অফিসার বলবে তুমি খালি ধর্ম মানো, এই 90টার কি ধর্ম নাই? ওরা দাড়ি রাখে না, তুমি কেন রাখবে? যদি ইসলামে দাড়ি বিধান হতো তো সবাই দাড়িওয়ালা হতো। তো মুসলমান যদি এটা প্রমাণ করতো হিন্দুস্তানের মাটিতে মুসলমানের জন্য দাড়ি রাখা অবশ্যক, দাড়ি রাখতেই হবে, তাহলে কিন্তু এরা দাড়ি কাটতে পারত না। আমার বড় কষ্ট কি জানেন? ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে দেয়, তার পেছনে নামাজ পড়বেন না তাড়াবেন? তাড়িয়ে দিবেন। ওই ইমামকে রাখা যাবে না, দাড়ি চেঁচেছে, ওর পেছনে নামাজ পড়বো না। অথচ তুমি হারাম করে দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ পড়ছো। যে ফতোয়া দিচ্ছে সেই দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ পড়ছে। আমাদের দেশের হাল এরকম। দেখুন, কালকে আমি বলেছি বর্ধমানে আমাদের সমাজের লোক আমাদের কাছে ফতোয়া নেয়, হুজুর বিড়ি খাওয়াটা কি, সিগারেট খাওয়াটা কি? আমরা বললাম যেমনি মকরু ও চালালে। আর ইমাম সাহেব যদি, আমি বলেছি যে সিগারেট 1 প্যাকেট নিয়ে আমি স্টেজে খাবো, আমি যদি এখন মকরু হলে স্টেজে যদি একটা সিগারেট খাই, তাহলে অপরাধ হবে? তুমি বলছো মকরু, আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম স্টেজে যদি আমি সিগারেট টানি, একটা লোকও আমাকে ভালো বলবে না, বলবে শালা বাজে বক্তা। এই মৌলবীর বয়ান শোনা যাবে না। যে স্টেজে সিগারেট খায়, কষ্টের বিষয়, তোমার জন্য হালাল করে রেখেছো আর ইমামের জন্য হারাম। দাড়ি রাখাটা ইমামের জন্য আবশ্যক করে রেখেছো, তোমার জন্য কাটাটা তুমি শুদ্ধ করে রেখেছো। আমার যুবতী মায়েরা শুনেলেন, যাদের বিয়ে হয়নি বিয়ে হব। আজকে সমাজের সমস্যা কি জানেন তো? কিছু মায়েরা বলছে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না, নামাজি ছেলেকে বিয়ে করব না। তার কয়েকটা কারণ আছে, আমার যুবকরা শুনেলেন। দাড়ি রাখবেন, নামাজি হবেন। তার কারণ 1 নম্বর, যদি আমার স্বামী দাড়িওয়ালা নামাজি হয়, দিনদার হয়, আমাকে পর্দায় রাখবে, মেলায় নিয়ে যাবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, আমাকে বাজার ঘুরতে দিবে না। আমি এর আগের দিনে কোথায় যেন এসছিলাম, বুঝাচ্ছিলাম আমি, মায়েরা শুনবেন, পর্দা কত বড় ইসলামের জন্য একটা আদর্শবান জিনিস। এটা যদি মুসলমানরা বুঝে যেত না, জীবনে আর পর্দা লঙ্ঘন করত না। আপনি চলুন, সারা দিন যদি আমার গ্রামে ঘুরেন না, একটা মুসলিমদের মেয়েকে বাইরে দেখাতে পাবেন না। আমাদের বর্ধমান জেলার কথা বলছি, বাড়ি করার আগে পায়খানা বাথরুমটা ঘরে আগে করে, পায়খানা বাথরুম আগে করে। আপনাকে অনেক জায়গায় দেখিয়ে দেবো, আগে ঘর করেছে, ঘরে পায়খানা বাথরুম নাই, বউ কোথায় যাচ্ছে, মাঠে হাত দিয়ে যাচ্ছে। এটা খুব লজ্জার বিষয় ইসলামের জন্য। বাড়ি তৈরির আগে পায়খানা বাথরুমটা আগে করবেন। বাড়িটা 2 বছর করতে দেরি হোক, পায়খানা বাথরুম আগে করলেন। পয়সা করে কেন? মায়ের ইজ্জত, স্ত্রীর ইজ্জত, বিটির ইজ্জতের কারণে আগে করবেন। ইসলামে শুনেলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ বলা হয়েছে। জামাটা আপনার 5টা সেলাই হোক, যেন পরিষ্কার হয়।
খুব ভালো করে বুঝবেন। একটা মানুষ গরিব হতে পারে, কিন্তু জামাটা যখন পরবে যেন পরিষ্কার হয়। আজকে জানেন আমাদের ভারতবর্ষে এই হিন্দু ভাই আর মুসলিমদের থেকে ব্যবসায় এগিয়ে কারা? মারোয়াড়ি আর পাঞ্জাবিরা। তার কারণ একটাই আছে, বাঙালি না মুসলিম ব্যবসা করতে জানে না, হিন্দু ভাইরা জানে, কেউ জানে না ব্যবসা করতে, মারোয়াড়িরা জানে। আপনি একটা মারোয়াড়ির দোকানে কাপড় নেন, যদি এক সপ্তাহ পরে গিয়ে বলেন দাদা ছিঁড়া বেরিয়েছে কাপড়টা, কিছু মনে করবেন না, কষ্ট পেয়েছেন আপনি, এ দাদাকে কাপড়টা পাল্টিয়ে দে, দাদা কিচ্ছু মনে করবেন না, গায়ে হাত দিয়ে বলবে, নম্রভাবে বলবে যে পাল্টিয়ে দে কাপড়টা, ছিঁড়া বেরিয়েছে। এটা যদি কোনো মুসলিমের দোকানে যান, এক সপ্তাহ পরে দাদা কাপড়টা ছিঁড়া বেরিয়েছে, পাল্টিয়ে দে তো, জীবনে আসবি না আমার দোকানে। ঠিক বললাম না ভুল বললাম? এই ভাষায় আক্রমণ করবে আপনাকে। তো আপনি আপনার আখলাক তারা নিল, তার আখলাক আপনি নিয়েছেন। রাগ করবেন না, বাস্তব কথা বলছি একটা। পশ্চিম বাংলার যে কোনো মুসলিম গ্রামে যান, মুসলিম পাড়ায় ঢুকলে বুঝতে পারবেন এখানে মুসলিমরা বাস করে। কি দেখে? অপরিষ্কার দেখে। আর একটা হিন্দু গ্রামে যান পাড়ায়, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে বুঝতে পারবেন এখানে হিন্দু ভাইরা বাস করে। সকালে উঠে আগে ঝাঁট দেয়, সকালে উঠে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সকালে উঠে আগে গোবরটা দেয়। যদিও ইসলামে গোবর দেওয়া জায়েজ নাই আমাদের, কিন্তু তারা দেয়। বড় কষ্টের বিষয়, ইমানের একটা অঙ্গ বলা হলো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। আমাদের দেশে জানেন সব থেকে ওলি কে? যে খ্যাপা সেজে থাকবে, হ্যাঁ, চুলগুলো এইদিকে, মোজগুলো এইদিকে চলে যাচ্ছে, কি বুঝলেন, হাতে তসবি, মুখ দিয়ে লালা গড়াচ্ছে বলে বিরাট অলি। হ্যাঁ, এই পাথর চাবড়িতে শুনছিলাম আমি, আমার এলাকার লোক বলছিল কুতাকার একটা খ্যাপা এসে আন্ডার প্যান্ট পরে পড়েছিল। হ্যাঁ, সে ওইখানে পড়ে পড়ে আঙ্গা 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 করছে আর মুখ দিয়ে লালা পড়ছে। বলছে কিছু মেয়েকে এক গুটকাখোর ফতোয়া দিয়েছে, ওর লালাটা লিজা, রোগ ভালো হবে। আপনারা হাসছেন, বাস্তব বলছি। পাথর চাবড়িতে একটা পুকুর আছে, কি বলছে জানেন গুটকাখোররা? বলে পুকুরের পানিটা কোনোদিন মরে না, মানে ওই পানিটাকে জমজমের সঙ্গে তুলনা করছে। নাউজবিল্লাহ বলে। পচা পুকুর, বোতলে করে পানি ভরে নিয়ে যাচ্ছে, ব্যারেলে করে। মুসলমানের হালত বলি, আমি একবার গঙ্গাটা যেদিকে যাচ্ছে, কাটুয়া বর্ধমান, ওই পাটটা কাটুয়া, এই পাটটা নদিয়া। গঙ্গার এ পাটটা নদিয়া, ও পাটটা বর্ধমান, কাটুয়া সাব ডিভিশন। আমি কাটুয়ায় ঘাট পার হয়, বল্লভপাড়া ঘাট। তো আমার গাড়িটা লঞ্চে চাপবে, দাঁড়িয়ে আছে, একটা মুসলিমদের ভাই এলো, ব্যারেল নিয়েছে, বড় ব্যারেল। তো আমাকে সালাম করলে, হুজুর ভালো আছেন? জি। এখন ব্যারেলে কি করবে? বলে আমার ঘরে জেন দেখা দিয়েছে একজন হুজুর, বন্ধ করবে। সে বলেছে গঙ্গার পানি লাগবে এক ব্যারেল। আমি বললাম আমার বুদ্ধি লিবে কি? বলে কি করব হুজুর? আমি বলে এক বেরোল পেট্রোল কিনে নিয়ে যাচ্ছে, হুজুরের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দিবি। বলে কি হবে? আপনি জান্নাতে যাবি। এর থেকে বড় দুর্নীতিবাজ কেউ আছে? কত কষ্ট মানুষকে দেয়, অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গঙ্গার পানি দিয়ে ঘর বন্ধ করা হয়, কোনো মৌলবি প্রমাণ করে দিলে তার জুতোর মালা পরবে শওকতের বেটা। ইসলামের জন্যে সব থেকে পবিত্র জল হচ্ছে জমজমের পানি। শুধু